আমাদের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি এবং আগামী 7 তারিখে নির্বাচনে নৌকা প্রতীকের কান্ডারি আলহাজ আব্দুল মমিন মন্ডল ভাইয়ের এই নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত আছেন। এনাদপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বাচ্চু চাচা আরো উপস্থিত আছেন। এনাদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলামিন ভাই, এনাদপুর থানা আওয়ামী লীগের মানুষ বিভিন্ন সময় যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের ত্যাগী কর্মীরা। এই দুটি কথা না বললেই নয়। আপনি এমপি মহোদয় হয়তো আওয়ামী লীগের যখন সময় ছিল, আপনি ওই সময় দেশের বাইরে বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে শব্দ হয়তো যে তারা কোনো জায়গা পেত না বা পায় নাই, তারা বিভিন্ন সময় দেখা যেত যে এই পরিবারের তাগিদে বা বিভিন্ন প্রতিকূলতা পার করে ঢুকে ঢুকে অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকেই রাজনীতি থেকে বিমুখ হয়েছে। এই বিমুখ হওয়া মুখগুলো এবং দলের ত্যাগী নেতাগুলো তাদের ব্যবহারে, তাদের দ্বারা নির্যাতিত অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে আওয়ামী লীগ থেকে বলা চলে যে তারা প্রায় দূরে সরে গিয়েছিল। আপনার বাবা আমাদের মুরব্বী সাবেক এমপি মহোদয় মরহুম আলহাজ আব্দুল মজিদ মন্ডল সাহেবকে মাননীয় নেত্রী যখন নৌকা প্রতীক দিয়ে এই বেলকুচি এনাদপুর চৌহালির দায়িত্ব দিয়ে দেন, তখন কিন্তু অনেকেই বের হয়ে আসে এবং তারা চেষ্টা করে যে না, একজন ভালো মানুষ এসেছে, একজন দেওয়ার মতো মানুষ এসেছে। এই বেলকুচি মন্ত্রী এমনকি জেলা আওয়ামী লীগের সভাপতি দুইবার জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার পরেও কোন লজ্জায় নেত্রীর দেওয়া নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়, সে পদত্যাগ করে কোন লজ্জায় ক্যান্ডিডেট হয়? কারণ একটা জিনিস আপনার চিন্তা করা উচিত যে তারা কত দরকার, একটা মানুষের কত চাওয়ার আছে, তাকে এই দুনিয়ার সব দিয়ে দিলে মনে হয় তার পেট পূর্ণ হবে না। এইরকম মানুষের হাত থেকে রক্ষা করার জন্য নেত্রী আমাদের কাছে রহমত হিসাবে আমাদের বর্তমান এমপি মহোদয়কে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিয়েছেন। এই বিষয়টা কিন্তু আমাদের জন্য একটি রহমত বললেই চলে। চেয়ারম্যান তার তো আরো লজ্জা নাই, তাকে থানার মধ্যে ওই রেজা গায়ে হাত তুলতে কিন্তু বাদ দেয় না বা দ্বিধাবোধ করে নাই। উপজেলায় তাকে যথেষ্ট অবমানিত করেছে। তারপর লজ্জাহীনের মতো তারা আবার সেই বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, আমাদের আব্দুল মমিন মন্ডলের প্রতীক, নৌকা প্রতীক থেকে তারা ঈগল পাখি নামক একটা স্বতন্ত্র ক্যান্ডিডেটের পিছনে আবার তারা ধর্ণা দিয়েছে। আমাদের বেলকুচিবাসীর, বেলকুচি তৃণমূলের লোকজন, দলের নেতাকর্মী, তাদের এবার সুযোগ এসেছে। আমরা আগামী 7 তারিখে নির্বাচনের মাধ্যমে দেখিয়ে দেব যে নৌকার কর্মীরা কোনদিন ভুল করে না।